এই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে অ্যাডভোকেট নরসিংহ দাস এবং অ্যাডভোকেট অমৃতলাল শাহ, রাহুল দেববর্মা, পূজন বিশ্বাস, তাদেরকে নিয়ে আমরা আজকে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি। মেইনলি আমরা ভারতবর্ষ আমাদের সংবিধানে ফলো করে আমাদের দেশ চলে সব কিছু। এখানে রাজ্যে গত 18 বিধানসভা নির্বাচনেও বিজেপির একজন ক্যান্ডিডেট টিঙ্কুরা প্রথমতলা কুর্তিতে বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল। সেখানে ও দেখেছি তার এফিডেভিটের মধ্যে উনি অসত্য তথ্য দিয়েছে। তারপরে 2023 বায়ান্নর চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে উনি বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে যে এফিডেভিটে উনি বলেছেন ওরা অসত্য। ওনার নিয়ম আছে যে কোনো যদি মামলা মোকদ্দমা থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, এটা এফিডেভিটে বর্ণনা করতে হয়। এরপরে কোনো ক্রিমিনাল কেস থাকে, এটাও বলতে হয়। কিন্তু দেখা যায় ওই টিঙ্কুরায় বর্তমান মিনিস্টার উনি দুটোটাই উনি মেনশন করেনি, যার জন্য চন্দ্রশেখর সিনহা কৈলাসহর পুলিশ স্টেশনে একটা মামলা দায়ের করেছে। এসপিকে দেওয়া হয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্টের, এবং অনেক কাগজপত্র তারা চেয়ে নিয়েছে, কাগজপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু কেসটা এখনো রেজিস্ট্রি হয়নি। এই বিষয়ে যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন নরসিংহ দাস, উনি এই কেসটা পরিচালনা করছেন। আজকের এই প্রেস মিটে উনি এই বিষয়ে ব্যাখ্যা দেবেন। 2022 প্রদীপ সরকার একজন টিসিএস অফিসার কৈলাসহরে এসডিএম হিসাবে উনি যোগ দিয়েছেন। উনি 2025 9 জুলাই উনি ট্রান্সফার হয়েছে। এই কয়েক বছরে এই যে মন্ত্রী সাহেবের সত্য সাহেব থেকে প্রায় 20 কোটি টাকা ঘোটালা হয়েছে কৈলাসের সূত্র মহকুমা, এবং এটার মধ্যে এসডিএম অফিস আছে, পৌরসভার অফিস আছে, এবং ডিস্ট্রিক্ট জেলখানা আছে। সমস্ত এখানে রেকর্ড আছে। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে, চিফ সেক্রেটারি দেওয়া হয়েছে, সেক্রেটারি রেভিনিউ, সবাইকে ওটা কমপ্লেন দেওয়া হয়েছে পাবলিকে, কৈলাসহরের পাবলিকের তরফ থেকে। এখন এটা নিয়েও চলছে। আশা করি সরকার এটা তদন্ত করে করবে, এবং আপনাদের পত্রপত্রিকা তো ধারাবাহিকভাবে লিখেছে, ধারাবাহিকভাবে প্রায় 10টা সংখ্যায় মনে হয় আমি দেখেছি, এগুলো সব এখানে আছে। এই একটা বড় কেসও না, একটা এসডিএম এত করাপশন করেছে, 20 কোটি টাকা, সমস্ত তথ্য আছে, ইনকোয়ারি হইলেই ধরা পড়ে।